नमस्कार सभी को, झारखंडी जोहार। सुंदर झारखंड यूट्यूब चैनल के साथ मैं गुनाधर गोप और आप देख रहे हैं सुंदर झारखंड यूट्यूब चैनल। इस वक्त हम घाटशिला विधानसभा के पूर्व विधायक और झारखंड के आंदोलनकारी और प्रखर वक्ता सूर्य सिंह बेसरा जी के साथ खास बातचीत करने के लिए जुड़े हैं। आइए उनसे जुड़ते हैं और पेशा अधिनियम के बारे में उनसे चर्चा करेंगे, क्योंकि विगत 2 महीनों से ज़्यादा पेशा एक्ट 1996 चर्चा पर है। इनसे जानने का प्रयास करेंगे। काफ़ी कुछ झारखंड के बारे में जानकारी रखते हैं। आइए उनसे जुड़ते हैं। पहले हमारे सुंदर झारखंड यूट्यूब चैनल में आपको स्वागत है, अभिनंदन है। चलो आपको भी। आपका यूट्यूब का जो चैनल है सुंदर झारखंड, उसमें मुझे एक पंक्ति गाना का बोल याद आ गया, जेटा कि विजय महतो, झाड़ग्रामेर विजय महतो, हाँ, झुमुर सम्राट तार नाम छिलो। आमी एई जोन्नो बांगला बोलছি कि बांगला এখন লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, কারণ ঝাড়খণ্ডে বাংলার কোনো অস্তিত্ব নেই। স্কুলে কলেজে সরকারি দপ্তরে নেই। বাংলা ভাষাভাষী লোক এখানে 40% লোক বলে। এখানে সমস্ত এলাকায় আদিবাসী ভাষা রয়েছে, সাঁওতালি ভাষা, মুন্ডারি ভাষা, উরাও ভাষা যেটা কুড়ুক বলে, তারপরে এই ধরনের মানে হো ভাষা আছে, কুড়মালিও আছে। কিন্তু বাংলা যেটা রাঢ়ী বাংলা, যেটা বাংলা বলছি, রাঢ়ী বাংলা বাংলা মিলাই এখানে বলছে, ওখানে 40% ভাষা। আমি নিজেই 1 থেকে 7 পর্যন্ত বাংলা পড়েছি। আমার বাবা 3 ক্লাস পর্যন্ত ইংরেজ আমলে পড়েছিল, ঠিক আছে। তো আমরা এই বেসিক এডুকেশন মাতৃভাষা সাঁওতালি পেলাম না, বাংলা পড়েছি। সেই জন্য তোমার সুন্দর ঝাড়খণ্ডের বিজয় মাহাতোর একটা গীত সঙ্গীত আমার মনে পড়লো, হ্যাঁ না, ঝাড়খণ্ড कैसनो সুন্দর, आवा देखा भाई झारखंड कैसनो सुंदर, साल महल पियाल बन, उड़ुई उड़ुई कोड़ई मन, ताल पाते बनाय हलो घर गो, ताल पाते बनाय हलो घर गो, झारखंड कैसनो सुंदर। तुम्हार झारखंड सुंदर झारखंडेर यूट्यूबे आमी बांगला बोलते चाই। जे प्रश्न आछे जे एखन ज्वलन समस्या सेई पेशा निये, पेशा की करेছে झारखंड सरकार, ওই पंचायत एक्ट, झारखंड पंचायत राज अधिनियम 2001 ওতে পেশাকে মেশা করে দিয়েছে। মেশা মানে মিলাই দিয়েছে। এটা অনেক বড় ভুল, অসাংবিধানিক কাজ করেছে হেমন্ত সোরেন সরকার। পেশা একটা এমন একটা কানুন, পেশাকে সংক্ষিপ্তভাবে শর্ট ফর্মে PESA পেশা বলা যায়। তার মূল হচ্ছে ইংরেজিতে দ্য পঞ্চায়েত এক্সটেনশন টু দ্য শিডিউল এরিয়া অ্যাক্ট 1996, ওটাকে শর্ট ফর্মে PESA পেশা, P ফর পঞ্চায়েত, E ফর এক্সটেনশন, S ফর শিডিউল, A ফর এরিয়া, 1996। হিন্দিতে বলা যাচ্ছে দ্য পঞ্চায়েত উপবন্ধ অনুসূচিত ক্ষেত্র पर विस्तार अधिनियम 1996। এই জিনিসটা বোঝা দরকার। ঝাড়খণ্ড अलग राज्य যেটা হয়েছে, এটা বিহার ভিত্তিক अलग राज्य হয়েছে। ছোটনাগপুর সান্তাল পরগনাকে अलग রাজ্যের দরজা দেওয়া হয়েছে, মান্যতা দেওয়া আছে। এখন আমাদের পরিকল্পিত যে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডীদের ভাষা, ঝাড়খণ্ডী সংস্কৃতি, ঝাড়খণ্ডী ঐতিহাসিক পৃষ্ঠভূমি এবং আমাদের পরিকল্পিত যে বৃহৎ ঝাড়খণ্ড, যেটাকে বাঙালের মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখন সমাধান হয় নাই, এখনও সম্মিলিত হয় নাই। ওটার আন্দোলন দরকার আছে। আরও উড়িষ্যার 4টা জেলা, ময়ূরভঞ্জ, কেওঁঝর, সম্বলপুর, সুন্দরগড়, আবার ছত্তিশগড়ের সুরগুজা, রায়গড়, এই বৃহত্তর ঝাড়খণ্ডেই আসল ঝাড়খণ্ড। আর যে উচ্চারণ করছে ঝাড়খণ্ড, ঝ মে আকার র फिर खंड, ये उच्चारण नहीं है। इटार उच्चारण झाड़ থেকে হবে, জঙ্গল ঝাড়। ঝাড়গ্রাম, ওটা ঝাড়গ্রাম বলি নাই আমরা, ঝাড় বাংলা উচ্চারণ। আর ঝাড়খণ্ডীদের উচ্চারণ র থেকে হয়, র থেকে নাই। কিন্তু এই ঝাড়খণ্ড এখনও বুঝে নাই। হেমন্ত সোরেন সরকার কি যে মাথা মুন্ডুই, ওদের মন্ত্রী সন্ত্রী MLA MPরা আছে, এখানের নেতা ফেতারা জানে না, এটা একদম জানেই না। ঝাড়খণ্ডের আসল উচ্চারণ, ঝাড়খণ্ডের নাম কি করে হলো? আজ থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু যখন
কীর্তন শুরু করলো হরে কৃষ্ণ হরে রাম, আর পদযাত্রা করে মগধ থেকে সে পুরী চলে গেল, জগন্নাথ ধাম পুরী। পদযাত্রা করে করে যখন আসছিল তখন ওই যে মন্দার পাহাড়, বিহারের বাঁকাতে মন্দার পাহাড়, যেখানে সমুদ্র মন্থন হয়েছিল, মন্দার পাহাড় ইতিহাস, ওই মন্দার পাহাড় হয়ে পায়দাল আসে আসে যখন বলছিল, চৈতন্য প্রভু বলছে অয়ো পাত্রে পয় পানম শাল পাত্রে ভোজনম খেজুর পাত্রে শয়নম চ ঝাড়খণ্ডে বিধেয়তে। এই বাংলায় বলেছিল। আর কতকালের বাংলা, সেই বাংলায় এখন আজকে ঝাড়খণ্ডে খতম, প্রায় খতম। স্কুল কলেজ সরকারি নাই, বোলচাল ভাষায়। সেই জন্য আজকে তোমার এই যে সুন্দর ঝাড়খণ্ডে এক নূতন সন্দেশের জন্য আমি বাংলায় বলছি। বাংলা এই জন্য যে 40% লোক বাংলা বলে, এখানে বাংলাকে আবার ফিরে আনতে হবে। যেভাবে ভাগীরথী নিয়ে এসেছিল এই পৃথিবীতে, গঙ্গাকে নিয়ে এসেছিল, আমাদের এখন দরকার আছে এমন ভাগীরথী যেটাকে আবার বাংলাকে নিয়ে আসবে ঝাড়খণ্ডে। আর 1932-এর খতিয়ান যেটা বলছি আমরা, এবং 34-এর খতিয়ান যেটা, সেটা বাংলা সেটেলমেন্ট ছিল, ইংলিশ নাই, আর লেখাপড়া বাংলাও ছিল। তো বৃহত্তর ঝাড়খণ্ড 40% থেকে বেশি বাংলা বঙ্গভাষী, বাংলা ভাষা। তার মধ্যে সাঁওতালি আছে, মুন্ডারি আছে, এই যে বললাম রিজনাল ল্যাঙ্গুয়েজ। পেশা হচ্ছে এই বর্তমান ঝাড়খণ্ডের 24 জেলার মধ্যে 14টা জেলা শিডিউল এরিয়া বলে ওটাকে। ভারতের সংবিধানে 2টা ট্রাইবেল এরিয়াকে ডিভাইড করা হয়েছে। ভারতের সংবিধানে 5ম অনুসূচিতে 10টা রাজ্যকে সূচিবদ্ধ করা হয়েছে, তার মধ্যে ঝাড়খণ্ড, উড়িষ্যা আরও আছে, 10টা টোটাল। আর 6ম অনুসূচি 6 শিডিউল, যেখানে 50% থেকে বেশি আদিবাসী রয়েছে আগের থেকে, ওটাকে 6 শিডিউল ডিমার্কেশন হয়েছে। ওটা নর্থ ইস্টে আছে, আসাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড। ওখানে শক্তিটা বড় আদিবাসীর জন্য। কিন্তু এখানে 5th শিডিউলে আদিবাসী এরিয়া বলা হয়েছে। এখানে বলছে কি একটা ইলেকশন পঞ্চায়েতে হচ্ছে পাবলিক দ্বারা, বাই দ্য পিপুল, फॉर द पीपुल एंड ऑफ द पीपुल, जनता के द्वारा सरकार, जनता के लिए सरकार और जनता की सरकार। কিন্তু বাস্তবিক এটা হচ্ছে না। বাই দ্য পিপুল হচ্ছে, ভোট হচ্ছে, জনতা দ্বারা ভোট হচ্ছে, সরকার এমএলএ এমপি হচ্ছে, কিন্তু জনতা ভোটের সময়েই সব কিছু, বাদ বাকি জনতার কোনো অধিকার নেই। তো এটার জন্য এটা অ্যাক্ট হলো 1992-তে, 1992 সালে। দিলীপ সিং ভুরিয়া বলে একটা এমপি ছিল, এবং তার নেতৃত্বে 15 জন আদিবাসী ট্রাইবেল এমপি, মেম্বার অফ পার্লামেন্ট এমপি, ওদের একটা কমিটি হইল। কমিটির মধ্যে শিবু সোরেন ছিল 1992-তে। তারপরে এটা কি করলো কি ভাই, এই 5ম অনুসূচিতে আদিবাসীদের বিশ্বের ব্যবস্থা আছে, গ্রাম সভা করে ওরা, মাঝি পারগানা সাঁওতালদের, মানকি মুন্ডা হো জাতিদের, পাড়া রাজা এই মুন্ডাদের, ওরাদের টকলো শহর। 4 প্রকারের ট্রাইবেল ট্র্যাডিশন, যেটা পরম্পরাগত সোশ্যাল সিস্টেম বলে, আদিবাসী স্বশাসন, ট্রাইবেল সেলফ রুল, ওটা পঞ্চায়েত গঠন হবার আগে, ভারত দেশ স্বাধীনতার আগে, ইংরেজ আসার আগে, এরা ওদের সমাজ ব্যবস্থা, গ্রামের ব্যবস্থা, গ্রাম সভা করে এসেছিল। ওইটা সরকার মান্যতা দিল। ওর জন্য যখন দিলীপ সিং বরিয়া কমিটি তৈরি হলো, সিফারিশ করলো, তো এদের জন্য গ্রাম সভা করা যাক আর পরম্পরাগত পেশা কানুন লাগু করা যাক, তার জন্য ভারতের সংবিধানে 73 অ্যামেন্ডমেন্ট হলো, 73ওয়া সংবিধান সংশোধন হলো। কোনখানে হলো? ভারতের সংবিধানের পার্ট 9-এ পঞ্চায়েত ব্যবস্থা করা আছে, যেটা ইলেকশন দ্বারা পঞ্চায়েত মুখিয়া টুকিয়া জেলা পরিষদ যেটা নির্বাচন হচ্ছে। তো তখন বলছে যে কিন্তু এই পার্ট 9-কে আর্টিকেল, সংবিধানের অনুচ্ছেদ 243 ওটাকে সংশোধন করলো, পার্ট 9 আর আর্টিকেল 243 ওটা সংশোধন করে 73 অ্যামেন্ডমেন্ট করে ওটা এক্সটেনশন করে দিল শিডিউল এরিয়াতে, গ্রামে। যেটা পঞ্চায়েত, কতগুলো গ্রাম মিলে একটা পঞ্চায়েত হয়, যেখানে মুখিয়া, উপমুখিয়া, ওয়ার্ড মেম্বার হয়, ওটা ইলেকশন হয়। এই যে গ্রাম সভা পেশা, এতে ইলেকশন হবে না, ভোট হবে না। এরা গ্রামের লোক সর্বসম্মতিতে গ্রাম প্রধান চুনবে, চেয়ারম্যান চুনবে, কমিটি মেম্বার হবে, এদের ভোট হবে না। এই সিস্টেম হলো পেশা। কিন্তু এই পেশাটা কেউ বুঝতেই পারছে না, আর এখনও লাগু হচ্ছে না। এটা বলেছিল 1986-এ, যখন এই পার্লামেন্টে পাস হলো, সংবিধান সংশোধন হলো, তখন মহামহিম রাষ্ট্রপতি এতে অধিসূচিত করে স্টাম্প লাগায়, মঞ্জুরি দেয়।
আর তারপরে গেজেট অফ ইন্ডিয়াতে বার হয়। এটা গেজেট অফ ইন্ডিয়াতে কবে বার হলো? 24 ডিসেম্বর 1996। 24 ডিসেম্বরে পাস হয়েছে, তারিখ 24 ডিসেম্বর। কবে? 1996 সালে। এখানে লেখা ছিল কি এই সেন্ট্রাল কানুন ভারত সরকারের যে মান্যতা প্রাপ্ত লোকসভা রাজ্যসভাতে যে পারিত হয়েছে, সদন থেকে পারিত হয়েছে, রাষ্ট্রপতি অধিসূচনা করেছে, মঞ্জুরি দিয়েছে, এটা 1 বছরের মধ্যে রাজ্য সরকারকে নিজের বিধানমণ্ডলে তাদের পরম্পরাগত ট্রাইবেলদের আদিবাসীদের ব্যবস্থাটাকে এটা সম্মিলিত করে একটা নতুন একটা নিয়মাবলী বানাবে। তাহলে 96-এ অ্যাক্ট বনেছে পেশা অ্যাক্ট। 1 বছরের মধ্যে 97 1 বছরে করা দরকার রাজ্য সরকার। ভারতবর্ষের 10টা রাজ্যে কোনো এই অ্যাক্ট তৈরি করলো না, মানে নিয়মাবলী তৈরি করলো না। ইভেন ঝাড়খণ্ড রাজ্য হলো 24 বছর বিতে গেল, এই 25ওয়া চলছে। আর এই 25ওয়াতে কত হইলো? 6 বার ইলেকশন হয়ে গেছে, 14 বার সরকার বনে গেছে, 3 বার রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে গেছে, কিন্তু পেশা কি জিনিস কোনো বুঝলো নাই, তার অর্থই জানলো নাই। এইটার নিয়ে এখন হুলচুল চলছে। এখন কিছুদিন আগে এই যে इलेक्शनर आगे माननीय झारखंड हाईकोर्ट এটা आदेश दिए कि 2 महीना के अंदर में आपको पैसा को लागू करना है, डांडा करेंगे। মানে এমন সরকার ডান্ডা করবে, সাংবিধানিক কানুন কায়দা অনেক মানে পেঁচে ফাঁসে যাবে এখন হবেন সরণ। আর আমরা এখন একজুট হয়েছি পুরা ঝাড়খণ্ডের যতগুলো ব্যবস্থা আছে। আমি নিজে গভর্নরের ডেইলি কথা বলছে कि কবে সময় দিবে। আমরা একজন দুজন মিলে কালকে डेट दिए, 4 आदमी आइए, हम लाइसे चाय पीने के लिए नहीं आएंगे। 32 जनजाति है झारखंडे। झारखंडे कत आदिवासी गोष्ठी 32, 32তম आदिवासी संगोष्ठी আছে। सावताल, मुंडा, माली, बिरोड़, खाड़िया, उराव, है ना, माल पहाड़िया, पहाड़िया, तारपरे खेरवार, तारपरे आबार चेरो, 32টা जनजाति আছে। আমি এদের প্রতিনিধি নিয়ে राज्यपाल, जेहेतु राज्यपाल হচ্ছে কাস্টোডিয়ান মানে অভিরক্ষক, মানে সংবিধান বিধিবিধানকে আদিবাসী এরিয়ায় লাগু করার একমাত্র রাজ্যপালের অধিকার রাজ্য সরকারে। স্টেট গভর্নমেন্টের মধ্যে কোনো রাজ্যতে রাজ্যপালের অধিকার আদিবাসীর প্রতি সংবিধানকে সংরক্ষণ করা এবং আদিবাসীদের সাংবিধানিক অধিকার দেওয়া করার একমাত্র অভিভাবক রাজ্যপাল। আমি তাকে চিঠি দিয়েছি আর মেমোরেন্ডাম তৈরি হয়েছে। এই আজকালের মধ্যে রাজ্যপালের কাছে 32টা আদিবাসী যাবে ওখানে রাজভবন রাঁচি, আর পেশাকে লাগু করার জন্য ইয়াকে করাতে হবে, নাহলে বিরাট একটা আন্দোলন করার আছে। এইটা হলো মূল নিয়ে পেশা। যদি পেশা অধিনিয়ম লাগু হয় তাহলে আদিবাসী মূলবাসীদের বেনিফিট কি হবে? না না, মূলবাসীদের সবাই বেনিফিট, যে গ্রামে আছে তার বেনিফিট হবে। একটা উদাহরণ বলবো, ঘাটশিলা বিধানসভা কি সিট? জেনারেল কি সিট? এসটি সিট। তো কেবল এসটিআই মানে দাঁড়াচ্ছে, ভোট এসটিআই দিচ্ছে নাকি? তার বেনিফিট এসটির পাচ্ছে নাকি? পটকাস কি সিট? রিজার্ভ সিট। পটকা রিজার্ভ না, কিন্তু পটকায় কেন খালি সর্দাররাই আছে নাকি? সাঁওতাল নাই, মুন্ডা নেই, মাহাতো নেই, ভূমিজ নেই, সব আছে, সম্পূর্ণ জাতি আছে। আছে তো সিট হচ্ছে রিজার্ভ। ঘাটশিলা আদিবাসী রিজার্ভ সিট, পটকা রিজার্ভ সিট, কিন্তু প্রতিনিধি আদিবাসী। বেনিফিট সবাই, মানে গ্রাম সভাকে সশক্ত করার পেশা নিয়ম আছে কি আদিবাসী মূলবাসী তাদের কি হবে, ডাইরেক্ট ফান্ড আসবে, গ্রামের বিকাশ নিজেই করবে। গ্রাম সভার উদ্দেশ্য হচ্ছে এখন গ্রামের বিকাশ কি করছে, পঞ্চায়েতের আন্ডারে করে দিয়েছে। কে যোজনা বানাচ্ছে? বিডিও সাহেব ব্লকে। কোথার থেকে যোজনা আসছে? জেলা থেকে ডিডিসি। কোথার থেকে? ঝাড়খণ্ড সরকার। এখন ওগুলো আসবে নাই, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আসবে, ঝাড়খণ্ড সরকার ডাইরেক্ট গ্রামে পাঠাবে। বিচলি আসবে নাই, জেলা নাই, ডিসির অধিকারও নাই, ব্লকের বিডিও নাই। আর গ্রাম সভাকে এমন করেছে গ্রাম আদালত বনেছে। গ্রামে কোর্ট হবে, কচেরি, থানা যাবে নাই, ছোটো মোটো কেস, আদালত যাবে নাই। এটা অনেক বড় আমি বানাই করে রেখেছি, যেটা গভর্নরকে দিব আমি। তো অনেক বেনিফিট আছে যেটা আজ পর্যন্ত হয় নাই। ওই পয়সাগুলো কি করে, বৃদ্ধা যোজনা ওরা বলছে বিকাশ করছি, তারপরে আঙ্গনবাড়ি আমরা বিকাশ করছি, তারপরে কি বলছে এখানে মাইয়া যোজনা বিকাশ, এগুলো সব ফালতু।
গ্রামকে সশক্তি করার জন্য ডাইরেক্ট গ্রামকে পয়সা দিতে হয় আর গ্রামের বিকাশ নিজেই ওরা করবে গ্রামে বসবে गांव का विकास शिक्षा स्वास्थ्य पानी बिजली सड़क गांव में सशक्तिकरण आत्मनिर्भर ग्राम इटा हो जाए ग्राम যখন पैसा लागू हो जाए कानून व्यवस्था तो आत्मनिर्भर ग्राम मुखियार अंडारे থাকবে নাই গ্রামের অধিকার এমএলএর अंडारे নাই এমপির अंडारे নাই ডিসি নাই পুলিশ ব্যবস্থা গ্রামকে দিয়েছে আদালতের ব্যবস্থা গ্রাম দেখবে থানায় কেস আসবে নাই মারপিট ঝগড়া ঝঞ্ঝট নাই আসবে গ্রামে আদালত হবে গাঁও কোর্ট বানাইছে গ্রাম অনেক বড় অধিকার পেশা অনেক বড় অধিকার এটা হুবহু লাগু করার জন্য আমাদের প্রচেষ্টা রয়েছে আমরা এই ইতিমধ্যে এই যে ডেলি কথা হচ্ছে রাজভবন কবে वो बोले 4 जन 5 जन आइए वैसा नहीं जाने वाले हैं 32 तो आदिवासी प्रतिनिधि खड़ा होगा जैसे 81 एमएलए होता है झारखंड में तो विधानसभा में 81 एमएलए पक्ष विपक्ष सब जाता है 81 एमएलए आदिवासी 32 है 32 आदिवासी प्रतिनिधि राज्यपाल से डायरेक्ट बात करेगा ওইটা আমি নেতৃত্ব করছি ওটা অনেক বড় জিনিস बहुत बहुत धन्यवाद हमारे सुंदर झारखंड यूट्यूब चलो सुंदर झारखंड कैसनो सुंदर आवा देखा भाई झारखंड सुंदर साल मुहुल पियाल बन उड़ुई उड़ुई करई मन ताल गाছে বনাই হলো ঘর গো झारखंड कैसनो सुंदर तुम्हार सुंदर झारखंड शुभकामना जोहार।